রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান। এরে আল্লাহর গোলাম, রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? রমজানের রোজার এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনই করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের এত দাম, যেই ব্যক্তি রোজা রাখে, রোজাদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মহব্বত করেন। শুনে নেন, রমজানের রোজা যেই ব্যক্তি রাখে তার পুরস্কার কি? সব জিনিসের একটা পুরস্কার থাকে, যে সাধনা করে তার একটা পুরস্কার থাকে। রমজানের রোজা যেই ব্যক্তি রাখবে তার পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রোজা রাখবে ওই বান্দার, রোজাদার বান্দার পুরস্কার আমি আল্লাহ নিজেই। শুধু তাই না, রমজানের এত দাম। একটা রোজার দাম কত জানেন? একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে উড়ে উড়ে ডানা মেলে উড়ে উড়ে যত দূর গিয়া থেমে যায়, একটা রোজাদার একটা রোজার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এজন্য আমরা রমজানের রোজা রাখবো। আর মাত্র কিছুদিন বাকি আছে, আর মাত্র কিছুদিন পরেই রমজান মাস। আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রমজানের সব রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতদুফানু আন কারিবিন ফিত তরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি আবনুলিল খারাবি কালিলুল আমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। ভান্তি মোহরি বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন হলো কোরআনে মাজিদ, ফি লাউহিম মাহফুজ, এটা মহিমান্বিত কোরআন। আর এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন সম্মানিত কোরআন, এই কোরআন, এই কোরআনের মতো মর্যাদাপূর্ণ কিতাব আর দুনিয়ার জমিনে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরং এটা মহিমান্বিত কোরআন, আর এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন সম্মানিত কোরআন, তাৎপর্যপূর্ণ কোরআন, গোপন কিতাবের মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছি। কোরআনের আরেকটা নাম হলো কোরআনে কারীম। কত সুন্দর নাম কোরআনের, কত সুন্দর নাম কোরআনের। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিম, কত সুন্দর নাম কোরআনের। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো কোরআনে আরবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে করে তোমরা কোরআনকে বুঝতে পারো। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আরবি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে 7টি আয়াত দিয়েছি, এমন 7টি আয়াত যে 7টি আয়াত নামাজের মধ্যে বারবার পড়া হয়, আর আপনাকে কোরআনে আযীম দিয়েছি। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আযীম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আজীব। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। নিশ্চয়ই আমরা আজীব এক কোরআন শুনলাম, নিশ্চয় আমরা আজীব এক কোরআন শুনলাম। জিনারা বলতেছে, নিশ্চয় আমরা আজীব এক কোরআন শুনলাম, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়। ফলে এই কোরআনের উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। তার মানে কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আজীব। এই কোরআন এমন এক কোরআন, এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে নাই, যে কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে নাই। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই কিতাব এমন এক কিতাব, এই কিতাব পড়লে সব হয়, এই কিতাব দেখলে সব হয়, এই কিতাব ধরলে সব হয়, পড়লে সব হয়, এই কিতাবের দিকে তাকাইলেও সব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জিনিসের দিকে তাকানো মাত্র সব হয়। কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। আন-নাযরু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সব হয়। আন-নাযরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, আব্বা আম্মার চেহারার দিকে রহমতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দেয় কে? শুধু তাই না, এই কোরআন পড়লে সব হয়,
কেমন সওয়াব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা কোরআনের আয়াত পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং কে এক এক তালা করে বড় করে দিবেন কে? শুধু তাই না, এই কোরআন পড়লে সওয়াব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করে তার আমলনামায় সওয়াব হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে 10টা নেক, 10টা অক্ষর পড়লে 100 নেক আমলনামায় দেয় কে? শুধু তাই না, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ আজাবাত লাহুন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন থেকে তেলাওয়াত করে, ফাআহাল্লা হালালা, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু সেই ব্যক্তি একা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, কদ আযাবাত লাহুন নার, যেই 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল, এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই কোরআন পড়লে লাভ না লস? শুধু তাই না, নফল ইবাদতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল কুরআন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআনের তেলাওয়াত করা। এজন্য কোরআনের তেলাওয়াত করতে রাজি আছেন কি নাই? এজন্য আমরা কোরআনের তেলাওয়াত করব। এই কোরআন পড়লে সওয়াব হয়, এই কোরআন দেখলে সওয়াব হয়, কোরআন ধরলেও সওয়াব হয়। তবে ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন পড়বা তখন শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যখন তেলাওয়াত করবা, কোরআন যখন পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে কোরআন তেলাওয়াত শুরু করো। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন মানলেও সওয়াব হয়। কিতাব মেনে মেনে যদি মরতে পারেন, মরলে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। এই কোরআন পড়লে সওয়াব হয়। তার মানে এই কোরআন মেনে মেনে যদি মরতে পারেন, মরলে শহীদদের কাতারে দাঁড় করায় দেবেন কে? তবে কোরআনের কিছু মানবেন, আবার কিছু মানতেন না। আপনি মুমিন থাকতে পারবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, আবার কিছু মানতা না। তুমি মুমিন থাকতে পারবা না, তুমি হয়ে যাইবা কাফের। আবার অনেকে আছে কোরআনের নরম কথা মানে, কিন্তু কোরআনের গরম কথা মানতে চায় না। এরকম মানুষ আছে না নাই? কোরআনের নরম কথা মানে, কিন্তু কোরআনের গরম কথা মানতে চায় না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুদিনেও তুমি তার, সুদিনে তুমি তার বন্ধু, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন এমন এক কিতাব, কোরআনের কিছু মানবা কিছু মানতা না, তুমি মুমিন থাকতে পারবা না, তুমি হয়ে যাবা কাফের। কোরআনের সব মানার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বলছিলাম এই কোরআন পড়লে সব হয়, কোরআন দেখলে সব হয়, কোরআনের দিকে তাকাইলেও সব হয়। কেমন করে কোরআন পড়বেন, কেমন করে কোরআন মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোরআনের যেই জায়গা থেকে পড়তে মনে চায়, যেই জায়গা থেকে পড়তে সহজ হয়, ওই জায়গা দিয়ে কোরআন পড়ো, কবুল করে নেবেন কে? শুধু তাই না, কোরআন যখন তেলাওয়াত হয় তখন চুপ থাকবা, মনোযোগ সহকারে কোরআন শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যখন তেলাওয়াত হয়, তুমি নিজে কোরআন পড়তে জানো না, নিজে কোরআন পড়তে পারো না, তোমার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত হয়, মনোযোগ সহকারে কোরআন শোনো, রহমত নাজিল করবেন কে? আবার কোরআন পড়ার পদ্ধতি কেমন করে কোরআন পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাসবিহের সাথে তারতিলের সাথে কোরআন পড়েন, কবুল করে নেবেন কে? এর আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কোরআন, এই কিতাব পড়লে সব হয়, শুধু পড়লে সব হয় এমনটা নয়, এই কোরআন পড়বেন ঈমান বাড়ায় দিবেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাব পড়লে ঈমান বাড়ায় দিবেন কে? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রহমত রাখলাম, বরকত রাখলাম, শিফা রাখলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রহমত রাখলাম, বরকত রাখলাম, এই কোরআনের মধ্যে শিফা রাখলাম। কোরআনের আয়াত পরে ফু দেও, সুস্থ করে দিবেন কে? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সফরের মধ্যে রওনা হয়ে গেলেন, সফরের মধ্যে বের হলেন, মরুভূমির সফর। সফরের মধ্যে বের হলেন, পথিমধ্যে গিয়া দেখলেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়। এক সাহাবী ভিড় ঠেলে ভিতরে গিয়া দেখলেন একজন মানুষ শোয়া।
একজন মানুষ শুয়ে আছে, সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দেয়। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এগুলো কি পড়ো? বলে আমরা মন্ত্র পড়ি। বলে কি হয়েছে? বলে আমাদের নেতা মারা গিয়েছে, সাপে কামড় দিয়েছে, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, এজন্য মন্ত্র পড়তেছি। কোনো মন্ত্রেই কাজ হয় না, মন্ত্র পড়ে ফু দেই, কোনো মন্ত্রেই কাজ হয় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, তোমরা মন্ত্র পড়ে ফু দাও কিন্তু কোনো মন্ত্রেই কাজ হয় না। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কাছে এমন একটা মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়া যদি ফু দেই মুহূর্তের মধ্যে সুস্থ করে দিবেন কে? তারা বললেন, ঠিক আছে তাহলে ফু দাও। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের শর্ত আছে। বলে কি শর্ত? বলে 100 ছাগল দিতে হবে। তারা বলল, ঠিক আছে আমরা 100 ছাগল দিব। তারপরও আমাদের নেতাকে সুস্থ করার দরকার, আমাদের নেতা মারা যাচ্ছে, আমাদের নেতাকে সুস্থ করার দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন, জারফুক করতে লাগলেন। সূরা ফাতিহা দিয়ে ফু দেওয়ার পর চোখ বন্ধ ছিল, চোখ খুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরেকটা ফু দেওয়ার পর শোয়া থেকে বসে গেছে। আরেকটা ফু দেওয়ার পর বসা থেকে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে শিফা রাখলাম, বরকত রাখলাম, রহমত রাখলাম। এই কোরআনের আয়াত পড়ে ফু দাও, সুস্থ করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল, তার কারণে আমরা ভালো হই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহর নবী ভালো হয়ে যায়। সূরা আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে জিন আসে না। সাহাবায়ে কেরাম সূরা ফালাক আর নাস পড়ে ফু দিলে বাচ্চাদেরকে জিনে ধরে না। আপনি ফু দিলে আপনারে জিনে ধরে কেন? তার মানে ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই? ঈমানের মধ্যে গন্ডগোল আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহা পড়ে ফু দাও, সূরা ফাতিহা পড়ে ফু দাও, সুস্থ করে দিবেন কে? তেমন ঈমান লাগবে, তেমন বিশ্বাস লাগবে, আন্তরিকতার সাথে ইখলাসের সাথে ফু দেন, সুস্থ করে দিবেন কে? আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, সুস্থতার সূরা। এজন্য আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর হাতে একবার গল্লা পোকায় কামড় দিল, আল্লাহর নবীর হাতে একবার বিচ্ছুয়ে কামড় দিল। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ঢালতে লাগলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আম্মা জান আয়েশার লবণের পানি ঢালাও শেষ, আল্লাহর নবীর সূরা ফাতিহাও পড়াও শেষ। আঙ্গুলের ব্যথা বুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের সাথে দুনিয়ার কোনো কিতাবের কোনো তুলনা হয় না। এই কিতাব এমন এক কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আরে আল্লাহর গোলাম, কত বেঈমানরা, কত নাস্তিকের বাচ্চারা এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলো, কোরআনের ভুল বের করার জন্য কত চেষ্টা করলো। কত নাস্তিক বেঈমানের বাচ্চারা এই কোরআনের ভুল বের করার জন্য কত চেষ্টা করলো। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ একটা কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। কারণ কোরআনটাকে নাজিল করেছেন কে? কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কোরআন হলো মহাসত্য। গোটা দুনিয়ার মানব জাতির হেদায়েত জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো অসঙ্গতি নাই। আরে আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের ভিতরের মধ্যে কোরআনটাকে দেওয়া হলো দেখার জন্য যে কোরআনের মধ্যে ভুল আছে কিনা, দেখার জন্য। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার বলে আপনারা সবাই জানেন, সংখ্যার গণনার নিয়ম শুরু হলো। নিয়ম হলো একক, দশক, শতক, তারপরে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে জিলিয়ন, ফিলিয়ন, অক্টিলিয়ন, আবার ১, ২ অক্টিলিয়ন না,
63 অক্টিলিয়ন যদি কেউ হায়াত পায়, আমরা 63 বছর হয়তো হায়াত পাই না, যদি কেউ 63 অক্টিলিয়ন বছর হায়াত পায়, এই 63 অক্টিলিয়ন বছর হায়াত পাইয়া কাজ কর্ম ছেড়ে দিয়া যদি কোরআনের মতো আরেকটা কিতাব রচনা করার চেষ্টা করে, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার বলে সব কাজকর্ম ছেড়ে দিয়া কিতাবের মতো যদি কোরআনের মতো যদি আরেকটা কিতাব রচনা করার চেষ্টা করে, সম্ভবত হলেও হতে পারে, কিন্তু বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার বলে 63 অক্টিলিয়ন বছর, কোটি বছর মানুষের বেঁচে থাকা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কোরআনের মতো আরেকটা কিতাব রচনা করা কারো পক্ষে কখনো সম্ভব না। আরে আল্লাহর গোলাম, কত বেঈমান নাস্তিকরা কত চেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য, কোরআনের ভুল বের করার জন্য, কিন্তু আজ থেকে 1400 বছর হয়ে গেল, 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বেঈমান নাস্তিক কোরআনের একটা ভুল পর্যন্ত বের করতে পারে নাই। আরে আল্লাহর গোলাম, কেমন এই কোরআন? আমেরিকার জমিনে, আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, আমেরিকাতে একটা অনুষ্ঠান হয়েছিল, সব ধর্মগ্রন্থগুলাকে আবৃত্তি করার সুযোগ দেওয়া হয়েছিল, দেখার জন্য যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের তেলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর তা দেখার জন্য। সময় মাত্র 10 মিনিট। পৃথিবীর সব ধর্মগ্রন্থের শায়েখরা, পণ্ডিতরা সবাই আসছে, শ্রীমদ্ ভগবতী গীতা, মহাভারত, বাইবেল, ত্রিপিটক, সব ধর্মের পণ্ডিতরা, শায়েখরা, পণ্ডিতরা সবাই আসছে, আমাদের কোরআনও আসছে। সুবহানাল্লাহ কোন। প্রথমে ডাকা হলো হিন্দুদের শ্রীমদ্ ভগবতী গীতা, ওনারা এসে ওনাদের মতো আবৃত্তি করতে শুরু করলো। 10 মিনিট শেষ, লালবাতি চাপ দিয়েছে, ওনারা নেমে গিয়েছে। এরপরে ডাকা হলো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, ওনারা এসে ওনাদের মতো আবৃত্তি করতে শুরু করলো, লালবাতি চাপ দিয়েছে, ওনারা নেমে গিয়েছে। এরপরে ডাকা হলো খ্রিস্টানদের বাইবেল, ওনারা এসে ওনাদের মতো বাইবেল আবৃত্তি করতে শুরু করলো। 10 মিনিট শেষ, লালবাতি চাপ দিয়েছে, ওনারা নেমে গিয়েছে। সর্বশেষ ডাকা হলো মুসলমানদের কোরআনকে, মুসলিমদের পক্ষ থেকে কোরআন আবৃত্তির জন্য ডাকা হলো। মুসলিমদের পক্ষ থেকে এসছে মিশরের কারি আব্দুল বাসেত, আপনারা অনেকে দেখেছেন মিশরের কারি আব্দুল বাসেত। উনি যখন কোরআনের তেলাওয়াত করে লম্বা করে টান দেয়, আবার মাঝখানে সময় নেয়, শ্বাস নেয়, এরপর আবার পেছন থেকে লম্বা টান দেয়। তিনি একটা জুব্বা পরে এসে মাইকের সামনে এসে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। টান দেওয়ার পর সূরা ফাতিহায় সময় নিছে 12 থেকে 13 মিনিট। সবাই হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব, বিচারক তো লাল বাতি চাপ দেয় না, বিচারক তো লাল বাতি চাপ দেয় না। কারি আব্দুল বাসেত সুযোগ পাইয়া কোরআনের সবচেয়ে সুন্দর সূরা আর রহমান তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار
وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أري الله الغلام মিশরের কারি আব্দুল বাসেত তিনি সুযোগ পাইয়া কোরআনের সবচেয়ে সুন্দর সূরা তিনি তেলাওয়াত করতে লাগলেন। গলায় যত সুর ছিল তত সুর ঢেলে দিয়ে তিনি সূরা আর রহমান তেলাওয়াত করে তিনি গোটা অনুষ্ঠানকে তিনি মাতিয়ে দিলেন। প্রায় 20 থেকে 30 মিনিট হয়ে যায়, 20 থেকে 30 মিনিট হয়ে যায়, কিন্তু বিচারক তো লালবাতি চাপ দেয় না, বিচারক তো লালবাতি চাপ দেয় না। দেখবেন মজলিসের মধ্যে দুই একটা শয়তান সব জায়গায় থাকে, ঠিক কিনা? অনুষ্ঠানে যিনি প্রধান তিনি চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে কয়, এই বেড়া তোর কি হইছে, লালবাতি চাপস না কেন, সময় শেষ। বিচারকের গায়ে ধাক্কা দেওয়ার পর বিচারক তো ভূত দেখার মতো লাফ দিয়ে উঠছে, কয় কি, কোথায় লালবাতি, কিসের লালবাতি? ওর হুশ নাই, হুশ নিয়ে নিছে কে? বিচারক তাকায়া দেখে, বিচারক আবার আব্দুল বাসেতের কোরআনের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ হয়ে যায়। হুশে আসার পর আবার আব্দুল বাসেতের কোরআনের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ হয়ে যায়। শেষ পর্যন্ত বিচারক না পাইরা ডাক দিয়া বলে, আব্দুল বাসেত আজকের প্রতিযোগিতায় তোর জন্য কোনো সময় নাই, কোনো সময় নাই, আজকে তোর যতক্ষণ ইচ্ছা তুই কোরআন তেলাওয়াত করে যা। কারি আব্দুল বাসেত তিনি সুযোগ পাইয়া কোরআনের সবচেয়ে সুন্দর সূরা আর রহমান তেলাওয়াত করে করে তিনি পুরা অনুষ্ঠানকে তিনি মাতিয়ে দিলেন। প্রায় 40 মিনিট পর্যন্ত তিনি কোরআন তেলাওয়াত করলেন। 40 মিনিট পর্যন্ত তিনি কোরআন তেলাওয়াত করে গলায় যত সুর ছিল তত সুর ঢেলে দিয়া তিনি কোরআন তেলাওয়াত করে পুরা কনফারেন্সকে মাতিয়ে দিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই বিচারকের বিরুদ্ধে মামলা হয়েছে 3টা, যেহেতু আন্তর্জাতিক অনুষ্ঠান, আন্তর্জাতিক আদালতে মামলা। এবার বিচারককে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে যখন আনা হলো, আদালতে আনার পর মহামান্য মাননীয় আদালত বলে সব ধর্মগ্রন্থগুলাকে 10 মিনিট করে দেওয়ার কথা। বাইবেলকে দিলি 10, গীতারে দিলি 10, ত্রিপিটককে দিলি 10, কিন্তু কোরআনকে অতিরিক্ত 30 মিনিট দিলি কেন? বিচারক ডাক দিয়া বলে, মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে বিচারক তো আমি নিজে হই নাই, আপনারাই তো আমারে বিচারক বানাইলেন, আমি তো ওদেরকে 10 মিনিট করে দিয়েছি। এর কারণ হলো বাইবেল যখন আবৃত্তি করতে আসে তখন আমার হুশ আছে, জ্ঞান আছে। অন্যান্য ধর্মগ্রন্থগুলো যখন আবৃত্তি করতে আসে তখন আমার হুশ আছে, জ্ঞান আছে, আমি টাইম ধরে বসে আছি। 10 মিনিট শেষ, লালবাতি চাপ দিয়েছি, ওনারা নেমে গিয়েছে। কিন্তু মুসলিমদের পক্ষ থেকে কোরআন আবৃত্তির জন্য যখন ডাকা হলো, মিশরের কারি আব্দুল বাসেত মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিয়েছে। ওই টান দেওয়ার পর আমার কোনো হুঁশ নাই। আমি কি জমিনের মধ্যে আছি, আমি কি জমিনের মধ্যে আছি নাকি আসমানের মধ্যে আছি, কোথায় আছে আমি নিজেও বলতে পারি না। মাননীয় আদালত, একটা মানুষের যখন হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত বুদ্ধি থাকে না, এবার বলেন ওই মানুষটা কেমন করে লালবাতি চাপ দিবে? ওর হুঁশ নাই, হুঁশ নিয়ে নিছে কে? কুদরত কার? ই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনা কদিমাস ইনো এরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে নাই। এরে আল্লাহর গোলাম, বেঈমানরা কত চেষ্টা করলো ভারতের জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে কোরআন বিদায় করে দেওয়ার জন্য। ভারতের জমিন থেকে ব্রিটিশরা ভারতের জমিন থেকে যাওয়ার সময় ভারতের মধ্যে একটা কমিটি গঠন করে রেখে গেল, আর বলল দেখো তো ভারতের জমিন থেকে কেমন করে কোরআন বিদায় করা যায়। তারা রিপোর্ট করলো ভারতের জমিন থেকে যদি কোরআন বিদায় করতে হয় তাহলে কোরআনের সব কপিগুলাকে জ্বালায় দিতে হবে, যত কপি আছে কোরআনের সব কপিগুলাকে জ্বালায় দিতে হবে। বেঈমানরা তাই করলো, কোরআনের সব কপিগুলাকে জ্বালায় দিল। কোরআনের সব কপিগুলাকে জ্বালায় দেওয়ার পরেও কোরআন বিদায় করতে পারে নাই, কারণ হাফেজ আছে না নাই। এইবার বেঈমানরা ব্রিটিশরা আরেকটা কমিটি গঠন করে পাঠালো, 100 সদস্যের কমিটি গঠন করে পাঠালো দেখার জন্য যে আগের রিপোর্ট ঠিক কিনা। এইবার দ্বিতীয় কমিটি তারা রিপোর্ট করলো আগের রিপোর্ট ভুল ছিল, কারণ ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু বইয়ের মধ্যে রাখে না, কোরআনকে তারা খাতার মধ্যে রাখে না, তারা সিনার মধ্যেও কোরআন রাখে। যদি ভারতের জমিন থেকে কোরআন বিদায় করতে হয় তাহলে হাফেজদেরকে শেষ করে দিতে হবে, রক্তের গঙ্গা বয়ে দিতে হবে, হাফেজদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। তারা তাই করলো, হাজার হাজার হাফেজকে তারা জবাই করলো, হাজার হাজার হাফেজকে তারা জবাই করলো, রক্তের গঙ্গা বয়ে দিল। কিন্তু ভারতের জমিন থেকে তারা কোরআন বিদায় করতে পেরেছে নাকি? কারণ কোরআনকে হেফাজত করেন কে? যত ষড়যন্ত্রই করুক না কেন বেঈমানরা কোরআনকে হেফাজত করেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বেঈমানরা কত চেষ্টা করলো কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি চায় ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি চায় কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কশিন কালেও তারা কোরআনের আলোকে তারা নিভাইতে পারবে না। ইসলামের আলোকে কোনো না কোনো ভাবে আমি আল্লাহ জ্বালায় রাখবো, যারা নিবানোর চেষ্টা করবে তারা নিজেরাই নিভে যাবে। এরে আল্লাহর গোলাম, শুধু তাই না, বেঈমানরা কত চেষ্টা করলো এই বাংলার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে কোরআন বিদায় করে দেওয়ার জন্য। বেঈমানরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে দেওয়ার জন্য, কিন্তু বেঈমানরা জানে না ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে গেড়ে দিলে সেখান থেকে একটা বড় চারা গাছ হয়ে উপরের দিকে উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে বেঈমান নাস্তিকরা যত ইসলামকে মাটির নিচে গেড়ে দিতে চাইবে, ইসলাম মাটির নিচে যাবে না, বরং ইসলাম চারা বীজের মতো উপরের দিকে উঠতে থাকবে। ইসলামের গণজোয়ার কেউ থামাতে পারবে না, ইসলামের গণজোয়ার কেউ থামাতে পারবে না। আজকে তাকায় দেখেন, গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান। ইউরোপ আমেরিকাতে তাকায় দেখেন, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এমন কোনো দিন নেই যে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না। প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। কোরআনের ইসলামের বিজয় দিবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আমার একটা ফুটবলের মতো করে দেখাইলেন। ফারাআইতু মাশারিকুহা ওয়া
মাগারিবুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোটা দুনিয়াটাকে একটা ফুটবলের মতো করে দেখাইলেন। আল্লাহর নবী বলেন আমি দেখতে লাগলাম, পৃথিবীর প্রাচ্য প্রাচ্যত্ব পুরাটাই দেখলাম। আল্লাহ বললেন ও পয়গম্বর, আপনি পৃথিবীর যত দূর পর্যন্ত দেখেছেন তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে দিবেন কে? তত দূর পর্যন্ত ইসলামের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিবেন। এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন সনের ঘর থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছে দিবেন। আরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের কিচ্ছু করতে পারবে না। যে বেঈমানরা চায়, যেই নাস্তিকরা যদি চায় কোরআনকে কোরআনের আলোকে নিবে দেওয়ার জন্য, ইসলামকে ইসলামের আলোকে নিবে দেওয়ার জন্য, আমার কোরআনকে অবমাননা করার জন্য যদি কোনো বেঈমান চেষ্টা করে, কোনো নাস্তিক চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে কিছু বলার জন্য, আমার নবীর ইজ্জত নিয়ে কিছু বলার চেষ্টা করে, আমরা আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব। তারপর আমরা আল্লাহর কোরআন, নবীর ইজ্জতকে অবমাননা হতে দিব না। জিহাদের এই ময়দানে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। জিহাদের এই ময়দানে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি সব আমার দেশে আসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা বলে? কোথা থেকে কোন বিন্দেশি সব আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মুসলমানি বুয়াদ গর্দন নহাদন, আয়নানে খুদ বদসতে খাজা দাদান। গর্ব सूरत आदमी इंसाबुदे, अहमद अबू जहलो हामे के साबुदे। आदमीरा आदमियत लाज़िमस, औदे रागर बुना बाशुद है जमास। एरे अल्लाहर गुलाम नबीर उम्मतेर दल, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে আছে নাকি? এই কিতাবের মতো কোনো কিতাব দুনিয়ার জমিনে নাই। কারণ এই কিতাবটাকে আসমান থেকে নাজিল করেছেন কে? এই কিতাব সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো কিতাব না। আমরা স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুলের মধ্যে যেই বই পড়ি, ওই কোরআনকে এই বইয়ের মতো নাকি? না না, কোশ্চিন কালেও না। এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন
কোরআন হলো মহিমান্বিত কোরআন, আর এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আরে আল্লাহর গোলাম, এই কিতাব সাধারণ কোনো কিতাব না, গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইলেন। এই কোরআন হলো মহাসত্য, এই কোরআন হলো মহাসত্য। এই কোরআনের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন সম্মানিত কিতাব, এই কোরআনের সাথে যে ব্যক্তি লেগে যাবে তার সম্মানীয় উপর উঠাই দিবে কে? আরে আল্লাহর গোলাম, আসমানি কিতাব হলো 104টি কিতাব। 104টি কিতাবের মধ্যে সবচেয়ে সর্বসেরা কিতাব হলো 4টি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদের উপরে কোরআন নাজিল করলেও পারতেন, ঈসা নবীর উপরও কোরআন নাজিল করলে পারতেন, মুসা নবীর উপরও কোরআন নাজিল করলে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করে কোরআনের সম্মান আরো বাড়ায় দিয়েছেন। শুধু তাই না, বছরে 12টা মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমাজান মাস। রমাজান মাসের মধ্যে একটা রাত্রি আছে, 30টা রাত্রি আছে। 30 রাত্রির মধ্যে সবচেয়ে মাহেন্দ্রক্ষণ সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। শুধু তাই না, ভাষার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো জান্নাতি ভাষা হলো আরবি ভাষা। এই আরবি ভাষায় চমৎকার ভাষায় আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছেন। যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাবান করলেন, যেই কোরআনকে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন, ওই কোরআনের সাথে যদি কেউ লেগে যায় তার সম্মান আল্লাহ তাআলা উপরে উঠাইতে পারে কি পারে না? আরে আল্লাহর গোলাম, আপনি শুধু তাই না, আপনি অনেকে দামি গজের কাপড় বানায়, 1000 টাকার গজের কাপড় বানায়, আছে না নাই? ধরেন আপনি একটা 1000 টাকার গজের কাপড় বানাইলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার সুন্দর কাপড়টার দামি ব্লেজারটা মাটির মধ্যে পড়ে গেল অজান্তে। এমন কোন বোকা আছে নাকি যে তার কাপড়টা মাটি থেকে চলে চুমু খাবে? এমন আছে বোকা যে আমার দামি কাপড়টা মাটির মধ্যে পড়ে গেল, হাতে নিয়ে চুমু খাইলাম? আছে এরকম মানুষ? এত দামি গজের কাপড় চুমু দিল না, কিন্তু বাড়ির মধ্যে গিয়া দেখলেন আপনার অজান্তে কোরআনের গিলাফ, বাজারের সবচেয়ে কম দামি কাপড় মাটির মধ্যে পড়ে আছে, হাতে তুলে চুমু দিবেন কি দিবেন না? তার মানে যেই কাপড়, যেই বাজারের কম দামি কাপড়, যেই কম দামি কাপড় কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের গিলাফ হওয়ার কারণে কোরআনের ওই কাপড়টার সম্মান আকাশচুম্বী হয়ে গেল। আর যেই ব্যক্তি কোরআনকে মানে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, যে ব্যক্তি কোরআনকে সিনার মধ্যে ধারণ করে, তার সম্মান কি আল্লাহ তাআলা আকাশের উপরে উঠাতে পারে কি পারে না? আরে আল্লাহর গোলাম, আজকের আলোচনা থেকে শিক্ষা হলো দুইটা। আমরা এই কোরআন পড়বো, কোরআন মানবো, এই কোরআন অনুযায়ী আমল করব। 1 নাম্বার হলো কোরআন পড়বো, 2 নাম্বার হলো কোরআনের অর্থ বুঝবো। 10 খতম 20 খতম কেন দেন রমজান মাসে? 10 খতম 20 খতম কেন দেন? হ্যাঁ, একটা অক্ষর পড়লে 10টা নেক হয়, কিন্তু অর্থ সহকারে পড়েন, সব দিবেন কে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে বলেছেন, কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওইটাই তো জানতে পারলাম না। এজন্য কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, প্রতিদিন হলেও কোরআনের এক একটা আয়াত পড়বেন, অর্থ বুঝবেন, অর্থ বুঝে পড়বেন। কোরআনের তাফসীরগুলো পড়বেন। সূরা মারিয়ামের তাফসীর কত সুন্দর তাফসীর, সূরা ইউসুফের তাফসীর কত সুন্দর তাফসীর, বঙ্গানুবাদের কোরআন শরীফ বাজারের মধ্যে পাওয়া যায়, কিনে পড়বেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নতুন করে কিছু বলবেন না, যা বলার সব বলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়া, মানে বা দিয়া। কোরআন শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সিন দিয়া। বা আর সিন মিলাইলে কি হয়? বাস। আল্লাহ বলে বান্দা যথেষ্ট, বাস যা বলা সব বলে দিয়েছি, নতুন করে আর কিচ্ছু বলবো না। হেদায়েত চাও তো কোরআন পড়ো। আরে আল্লাহর গোলাম, সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে গ্রান যেমন মিলানো, কোরআনের সাথে হেদায়েত তেমন মিলানো। এজন্য কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাইবেন। সন্তানকে যদি বিন্দু পরিমাণও কোরআন না শিখান, ইসলাম না শিখান, এই সন্তান আপনার মরণের পর আপনার জন্য দোয়া করার সুযোগটাও পাবে না, এরপরে আপনার মৃত্যু দিবসটাও মনে রাখবে না। এজন্য সন্তানকে কোরআন শিখান। সন্তানকে যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, এই সন্তান দুর্নীতিবাজ হবে। কি হবে? চোর হবে, ডাকাইত হবে। গাঞ্জার টাকার জন্য মা বাবাকে ঘর থেকে লাত্তি মেরে বের করে দিবে, আছে না নাই? এজন্য সন্তানদেরকে কোরআন শিখান, ভদ্র বানাই দিবেন কে?
শুধু তাই না, এরা আল্লাহর গোলাম সন্তানদেরকে কোরআন শিখাইবেন, কোরআন বুঝাইবেন, আর জীবন থাক আর যাক কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে সাপোর্ট দিবেন, যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকে সাপোর্ট দিবেন, যারা কোরআনের কথা বলে তাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সাথে আত্মীয়তা করো, না হয় আলেমের সাথে সম্পর্ক করো। ওয়ালা তাকুনাল খামেসা, পঞ্চমটা হইও না, তার মানে আলেম বিদ্বেষী হইও না। যেই কোনো চারটা হও, কিন্তু পঞ্চমটা হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হলে জাহান্নামে যাবা, কোরআন বিদ্বেষী হলে জাহান্নামে যাবা, ইসলাম বিদ্বেষী হলে হাবিয়া জাহান্নামে যাবা। এজন্য আমরা কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়ার তৌফিক দেন, বলেন আমিন। এই কোরআনের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, বলেন আমিন।